ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষু উন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভুর চিত্রজল্প মহাভাব বাহ্যদশায় প্রভুর স্বরূপ রামানন্দের নিকট বিলাপ। ক্ষণে বাহ্য হইল মন, আগে দেখে দুইজন, তারে পুছে আমি না চৈতন্য। স্বপ্ন প্রায় কি দেখিনু, কিবা আমি প্রলাপিনু, তোমরা কিছু শুনিয়াছ দৈন। আগে দেখে দুইজন, স্বরূপ দামোদর ও রায় রামানন্দ। তাহাদিগকে দেখিয়া একটু বাহ্য চেষ্টা দশা হইলে প্রভু রাধা অভিমান ছাড়িয়া জিজ্ঞাসা করিলেন, আমি না সেই চৈতন্য? আগে যে সব হয়েছে রাধা ভাব নিয়ে কৃষ্ণের সঙ্গে যে বিহার, সেই সম্বন্ধে সমস্ত কিছু তিনি স্বপ্নের মাধ্যমে দর্শন করছেন। শুনো মোর প্রাণের বান্ধব, নাহি কৃষ্ণ প্রেমধন, দরিদ্র মোর জীবন, দেহেন্দ্রিয় বৃথা মোর সব। নাহি কৃষ্ণ প্রেমধন, আমার কৃষ্ণ প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। কৃষ্ণ প্রেম যদি না থাকে তার জীবনের কোনো মূল্য নেই, মনুষ্য জীবন ধারণ করাই বৃথা। মহাপ্রভু এসব শিক্ষা দিচ্ছেন। পুনঃ কহে হায় হায় শুনো স্বরূপ রামরায়, এই মোর হৃদয় নিশ্চয়, শুনি করহ বিচার, হয় নয় কহ সার, এত বলি শ্লোক উচ্চারয়। কই অবরোহি অং পেস্মং ন হি হই মানুষে লয়ে, জয়ী হই কস্যাস বিরহে হুন্তস্মি কো জিয়ই। এই প্রাকৃতের সংস্কৃতে পরিণতি। কৈতব রহিতং প্রেম ন হি ভবতি মানুষে লোকে, যদি ভবতি কস্য বিরহ বিরহে সত্যপি কো জীবতি। অর্থাৎ প্রেম কৈতব রহিত এবং মনুষ্য লোকে কখনোই উদিত হয় না। কৈতব রহিত, ছলনা চাতুরী নাই প্রেমের মধ্যে। আর যদি উদয় হয়, মনুষ্য লোকে তো উদয় নাই, যদি উদয় হয় তবে বিরহ হয় না, যদি বিরহ হয় তবে জীবন থাকে না। অকৈত কৃষ্ণপ্রেম যেন জাম্বুনদ হেম, সেই প্রেমা নির্লোকে না হয়, যদি হয় তার যোগ, না হয় তবে বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয়। যদি কৃষ্ণপ্রেম আস্বাদন হয় আনন্দ, যদি একবার বিয়োগ হয় সে জীবিত থাকতে পারে না। কৃষ্ণ বিরহে রাধে সখীগণে 10 দশা প্রাপ্ত হয়ে গেছে, শুধু প্রাণটুকু আছে কোনক্রমে। এত কহি শচীসুত, শ্লোক পড়ে অদ্ভুত, শুনে দুহে এক মন হইয়া, আপন হৃদয় কাজ কহিতে বাসিয়ে লাজ, তবু কহি লাজ বীজ খাইয়া। ন প্রেম গন্ধ অস্তি দরাপি মে হরৌ, ক্রন্দামি সৌভাগ্য ভরং প্রকাশিতুম, বংশী বিলাসান ন লোকনং বিনা, বিভস্মি যৎ প্রাণ পতঙ্গ কান বৃথা। হে সখী, কৃষ্ণে আমার সামান্য প্রেমগন্ধ নাই, তবে আমি যে ক্রন্দন করি তাহা কেবল নিজের সৌভাগ্যতি সহ্য প্রকাশ করিবার জন্য। বংশীবদন কৃষ্ণের দর্শন বিনা আমি যে প্রাণ পতঙ্গ ধারণ করি তাহা বৃথা। লাজ বীজ খাইয়া, লজ্জার মাথা খাইয়া। দূরে শুদ্ধ প্রেমগন্ধ, কপট প্রেমের বন্ধ, সেহ মোর নাহি কৃষ্ণ পায়, তবে যে করি ক্রন্দন সৌভাগ্য সসৌভাগ্য প্রখ্যাপন, করি ইহা জান নিশ্চয়,
যাতে বংশীর ধ্বনি সুখ, না দেখি সে চাঁদ মুখ, যদ্যপি নাহিক অবলম্বন। নিজ দেহে করি প্রীতি, কেবল কামের রীতি, প্রাণ কীটেরে করিয়ে দাও ধারণ। কৃষ্ণ প্রেমা সুনির্মল, যেন শুদ্ধ গঙ্গা জল, সেই প্রেমা অমৃতের সিন্ধু, নির্মল সে অনুরাগে, না লুকায় অন্য দাগে, শুক্লবস্ত্রে জয়ছে মসি বিন্দু। কৃষ্ণ প্রেমা সুনির্মল, যেন শুদ্ধ গঙ্গা জল, শুদ্ধ বস্তু, সেই প্রেমা অমৃতের সিন্ধু, সেই প্রেম অসাধারণের অমৃত লাগে। নির্মল সে অনুরাগে, না লুকায় অন্য দাগে, শুক্লবস্ত্রে জয়ছে মসিবিন্দু। এমন প্রেম, সেটা একটা জলজল করবে। যেমন সাদা কাপড়ের মধ্যে একটা কালি পড়ে গেলে জলজল করে, সেরকম যাদের প্রেম আস্বাদন হয়েছে তাদের মনটাও সেরকমভাবে জলজল করে। শুদ্ধ প্রেম সুখসিন্ধু, পাই তার এক বিন্দু, সেই বিন্দু জগৎ ডুবায়। কহিবার যোগ্য নয়, তথাপি বাউলে কয়, কহিলে বা কে বা পাতিয়ায়। পাতিয়া মানে প্রত্যয় করে। এই মতো দিনে দিনে স্বরূপ রামানন্দ শনি, নিজ ভাব করেন বিদিত, বাহ্যে বিষজ্বালা হয়, ভিতরে আনন্দময়, কৃষ্ণ প্রেমা অদ্ভুত চরিত। এই প্রেমা আস্বাদন, তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জলে না যায় তেজন, সেই প্রেমা যার মনে, তার বিক্রম সেই জানে, বিষামৃতে একত্র মিলন। গরম জিনিস খেয়ে নিলে মুখ পুড়ে পুড়ে যাচ্ছে, কিন্তু এত ভালো লাগে যে আরও খেতে ইচ্ছা হয়। সেরকম প্রেমটা এমন যে কষ্ট দিচ্ছে। এই প্রেম আস্বাদন তপ্ত ইক্ষু চর্বণ, তপ্ত ইক্ষু চর্বণ, মুখে জলে না যায় তেজল, মুখে জ্বলে যাচ্ছে। যেমন একটা কোনো ভালো জিনিস, গরম জিনিস খেয়ে নিলে মুখে জ্বলে যাচ্ছে, কিন্তু ছাড়তে ইচ্ছা আছে না, যা কষ্ট খেয়ে নি, ভালো জিনিস তো। এইরকমভাবে সেই প্রেমা যার মনে, তার বিক্রম সেই জানে, বিষামৃতে একত্র মিলন। পীড়ার ভিনব কালকূট, কটুতা গর্বস্ব নির্বাসন, নিঃসন্দেন মুদাং সুধা মধুরিমা হংকার সংকোচন। প্রেমা সুন্দরী নন্দনন্দন পর, জাগর্তি যস্যান্তরে, জ্ঞায়ন্তে স্ফুটমস্য বক্রুম দুরাস্তে নৈব বিক্রান্তয়। হে সুন্দরী, নন্দনন্দন সম্বন্ধীয় প্রেমা যাহার হৃদয়ে জাগিয়াছে, তাহার বক্র মধুর ভাব বিক্রম সকল স্পষ্ট প্রতীয়মান হয়। সেই প্রেম দুই রূপে কার্য করে, অর্থাৎ নূতন সর্প বিষের কটুতার গর্ভকে সজাত পীড়ার দ্বারা নির্বাসিত করে, অর্থাৎ যাহার পর নাই এরূপ দুঃখ উদয় করায়। আবার আনন্দের অমৃত মাধুর্যের যে অহংকার, তাহা সংকোচনকারী পরম সুখ প্রদান করেন। উঠিল নানা ভাবোদ্বেগ, মনে হইল উদ্বেগ, ক্ষণমাত্র নারে গোয়াইতে, প্রবল বিরহানলে ধৈর্য হইল টলমলে, নানা শ্লোক লাগিলা পড়িতে। অমূল্য ধন্যানি দিনান্তরানি, অরে তদালোকনমন্তরেণ, অনাথ বন্ধ করুণৈক সিন্ধু, হা অন্ত কথং নয়ামি। হে হরি অনাথ বন্ধু, হে অনাথ বন্ধু, হে করুণার একমাত্র সমুদ্র, তোমার দর্শন বিনা আমার এই অদন্য দিবা রাত্রি সকল আমি কীরূপে যাপন করিব। কৃষ্ণ বিরহে রাধার ভাব যেরকম, সেই রাধা ভাব অঙ্গীকার করে মহাপ্রভু এসে কৃষ্ণ বিরহ আস্বাদন করছেন। কৃষ্ণকে না পেলে যে কী দুঃখ, কী কষ্ট, কোথায় গেলে তোমাকে পাবো, তোমাকে দর্শন বিনা আমি এক মুহূর্তকালও দিবারাত্রি থাকতে পারছি না, কোথায় গেলে তোমাকে পাবো তুমি বলো। তোমার দর্শন বিনে অধন্য এ রাত্রি দিনে, এই কাল না যায় কাটন, তুমি অনাথের বন্ধু, অপার করুণা সিন্ধু, কৃপা করি দেহ দর্শন।
অনাথের বন্ধু, যার কেউ নাই তুমি তার বন্ধু, যিনি সব কিছুই নিজেকে সমর্পণ করেছেন তোমার চরণে। তোমার তো তাকে দেখতে হবে, তোমার তো কথা আছে, যিনি আমার চরণে সমর্পণ করেন, আমার ভক্তকে আমি রক্ষা করি। তুমি অনাথের বন্ধু, অপার করুণা সিন্ধু, তুমি কৃপা করি দেহ দর্শন, দর্শন দিলেই আমি আনন্দ পাব, দর্শন দাও। উঠিল ভাব চাপল, মন হইল চঞ্চল, ভাবের গতি বুঝানো না যায়, অদর্শনে পড়ে মন কেমনে পাব দর্শন, কৃষ্ণ ঠাঁই পুছেন উপায়। কৃষ্ণের কাছে রাধে যেরকমভাবে দুঃখের সময় ডাকে, বলেন যে কী করলে তো আমি শান্তি পাবো, তোমাকে দর্শন দাও, তোমার দর্শন ছাড়া এক মুহূর্ত শান্তি পাচ্ছি না। সেই মহাপ্রভু অষ্টম শ্লোক বলছেন, আশ্লিষ্ট বা পাদরতাং পিনষ্টুং মাং অদর্শনং মর্মহতাং করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণনাথস্তু সয়বনাথ। তুমি আমাকে যতই মারো, যতই অদর্শন করো, যতই আমার উপরে লাঞ্ছনা করো, তুমি আমার প্রতি, আমি তোমাকে ছাড়বো না, ছাড়তে পারবো না। এই ভাব নিয়ে যখন সমর্পণ আত্মা, তখন তার সেই কৃষ্ণকে পাওয়ার জন্য যে দুঃখ, এক মুহূর্ত দর্শন করতে না পারলে মনে হয় কত যুগ দর্শন করিনি, এইরকম ভাবটা সবসময় আসবে। যার জন্য কৃষ্ণকে পাওয়ার জন্য, দর্শন করার জন্য লালসা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে। এখানে বলছেন কৃষ্ণ ঠাঁই পুছেন উপায়, কৃষ্ণের কাছে উপায় পাত্র রয়েছে। তোমাকে না দেখতে পেলে আমি কি করব, কী উপায় আমার আছে বলো। তচ্ছৈ সবং ত্রিভুবনাদ্ভুতমিত্তবেহি মচ্চাপলঞ্চ তবা মম ব্যাধিগম্যম তং কিং তৎ কিং করোমি বিরলং মুরলীবিলাসী মুগ্ধং মুখাম্বুজম ও দীক্ষি তুমি ক্ষণাভ্যম। হে বংশী বিলাসী কৃষ্ণ, তোমার শৈশব মাধুর্য ত্রিভুবনের মধ্যে অদ্ভুত। আমার চাপল্য তুমিই জানো ও আমিই জানি, আর কেহ জানে না। এই চক্ষু দুইটি দ্বারা বিরলে তোমার মুখাম্বুজ দর্শন করিবার জন্য এখন কি করিব। আমার চাপল্য তুমিই জানো ও আমি জানি, আর কেহ জানে না। তোমাকে সেই ফাঁকে তুমি আমি থাকবে, তোমাকে আমি দর্শন করব কখন, কোথায় গেলে তোমাকে দর্শন পাবো বলে দাও। এইসব মহাভাবে প্রভুর দিব্য উন্মাদ, নানা ভাবের চাপ প্রাবল্য হইল সন্ধি সাবল্য, ভাবে ভাবে হইল মহারণ, উৎসুক্য চাপল্য দৈন, রোষামর্ষ আদি সৈন্য, প্রেমোন্মাদ সবার কারণ। মত্তগজ ভাবগণ প্রভুর দেহ ইক্ষুবন, গজযুদ্ধে বনের দলন, প্রভুর হইল দিব্যোন্মাদ তনুমনের অবসাদ, ভাবাবেশে করে সম্বোধন। মোহন ভাবে ভ্রমের ন্যায় কোনো প্রেম বৈচিত্র্য দশার নাম দিব্য উন্মাদ। উন্মাদ হয়ে গেছেন ভাবের। হে দেব, হে দ্বৈত, হে ভুবনৈক বন্ধু, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম, হা হা কদানুভবিতাসি পদং দিশমে। হে দেব, হে দ্বৈত, হে ভুবনৈক বন্ধু, হে ভুবনের একমাত্র বন্ধু, হে কৃষ্ণ, হে চপল, হে করুণায় সিন্ধু, হে নাথ, হে রমণ, হে নয়নারঞ্জন। আহা, তুমি কবে আবার আমাকে দর্শন দিবে।
উন্মাদের লক্ষণ করায় কৃষ্ণ স্ফুরণ, ভাবাবেশে উঠে প্রণয়মান, সলুণ্ঠ বচন রীতি, মান গর্ব ব্যজস্তুতি, কবু নিন্দা কবু বা সম্মান। উন্মাদ অত্যন্ত আনন্দ, আপদ এবং বিরহাদি হইতে অদ্ভুত হিত ভ্রমণকে উন্মাদ বলে। উন্মাদে অট্টহাস্য, নটন, সঙ্গীত, ব্যর্থ চেষ্টা, প্রলাপ, ধাবন, চিৎকার ও বিরুদ্ধ অনুষ্ঠান হয়। উন্মাদ যখন হয় তখন এইসব ভাব আসে। প্রণয় সম্ভ্রমাদির স্পষ্টরূপে প্রাপ্তি যোগ্যতা থাকিলেও যথায় সম্ভ্রম গন্ধ স্পর্শ করে না, তালিসি রতি প্রণয় বলিয়া কথিত হয়। মান যে চিত্তদ্রব্য উৎকর্ষ প্রাপ্তির দ্বারা নবনব মাধুর্য অনুভব করায় এবং নিজের ভাব গোপনের জন্য বাহিরে কৌটুল্য ধারণ করে, তাহাই মান। ভিতরে জ্বলে যাচ্ছেন, নূতন নূতন লীলা আস্বাদন করবেন, আর বাইরে কুটিরের ভাব। রাধা মান করেছিলেন, কৃষ্ণ তার মান ভঙ্গ করলেন। তাতে এই প্রেম উন্মাদের আকর্ষণটা বেশি পায়, প্রেমের আকর্ষণটা বেশি হয়। তুমি দেব ক্রীড়ারত, ভুবনে নারী যত, তাহে করো অভীষ্ট কিরণ। তুমি মোর দয়িত, তাতে বৈশ্য মোর চিত, মোর ভাগ্যে করিলে আগমন। ভুবনের নারীগণ সবা করো আকর্ষণ, তাহা করো সব সমাধান। তুমি কৃষ্ণ চিত্ত হর, ওইছে কোন পামর, তোমারে বা কেবা করে মান। তোমার চপলমতি একত্র না হয় স্থিতি, তাতে তোমার নাহি কিছু দোষ। তুমি তো করুণা সিন্ধু, আমার পরাণ বন্ধু, তোমায় নাহি মোর কভু রোষ। তুমি আমার প্রাণের বন্ধু, তোমার প্রতি আমার কোনো রোষ নেই, রাগ নেই, অভিমান নেই। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।